50,000 বছরের সমান হবে কিয়ামতের দিন। সেই দিনের শাফাআতের কথা আলোচনা। 1 নম্বর ওয়াদা কি বলেন? আপনি যা বলবেন তা, আবার বলেন, আপনি যা বলবেন তা। 2 নম্বর ওয়াদা, আপনি যা চাইবেন তাই দিব। 3 নম্বর, নবী আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সেই সুপারিশ তার জন্য মঞ্জুর করা হবে। ইয়াউমুল হাশর অথবা ইয়াউমুল আখিরাহ, আমরা বাংলাভাষীরা যেটাকে মৃত্যুর পরবর্তী জীবন বলে আমরা জেনে থাকি, সেই জীবনে সুপারিশ বা শাফাআত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে কোরআনের মূলনীতিটা আপনাদের সম্মুখে উপস্থাপন করা দরকার। কোরআনুল কারিমে এই বিষয়ে 2 ধরনের আয়াত আছে। শাফাআত সংক্রান্ত আয়াত কোরআনুল কারিমে 2 ধরনের আছে। এক ধরনের আয়াতে শাফাআত এর কোনো অস্তিত্ব নেই বা শাফাআতের কোনো অধিকার নেই, যেটাকে আমি এভাবে বলতে পারি শাফাআতের নেগেটিভ। শাফাআত মানে শাফাআতের বিপরীত আলোচনা করা হয়েছে। আবার কিছু আয়াতের মধ্যে শাফাআতকে সাবেত করা হয়েছে। শাফাআত আছে, শাফাআত হবে, সুপারিশ আছে, সুপারিশ হবে। এক জাতীয় আয়াত এই ধরনের, আরেক জাতীয় আয়াত এই ধরনের। 2 ধরনের আয়াতকে যখন আমরা সম্মুখে রাখব তখন আমরা কোন সিদ্ধান্তে আসব? তখন সিদ্ধান্ত হবে এটি, যারা কাফির মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না, এক কথায় যারা দ্বীনের অনুসারী নয়, যাদেরকে আমরা কাফির বলে থাকি অথবা মুশরিক বলে থাকি, যে জায়গাতে বলা হয়েছে শাফাআত নাই সেই জায়গাতে উদ্দেশ্য হচ্ছে কাফের এবং মুশরিক। আর যে জায়গাতে শাফাআত আছে সাবেত করা হয়েছে সেখানে উদ্দেশ্য হবে যাদের ঈমান আছে তারা। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথাটা? তাহলে শাফাআত সংক্রান্ত কয় ধরনের আয়াত আছে বলেন? একটু আওয়াজ করে বলেন, কয় ধরনের? এক জাতীয় আয়াতের মধ্যে শাফাআতের সাবেত নাই, আরেক জাতীয় আয়াতের মধ্যে শাফাআত সাবেত আছে। এখন আমরা যারা আলোচক আমাদেরকেও সতর্ক থাকতে হবে, আপনারা যারা শ্রোতা তাদেরকেও সতর্ক থাকতে হবে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন তাদেরকেও কোরআনের জ্ঞান জেনে, উসুল জেনে তারপরে কোরআন বোঝার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে এই জন্য বলছি, আপনি যেখানে শাফাআত নাই বলা হয়েছে সেখানে যদি আপনি ধরে নেন যে কারো জন্যই শাফাআত নাই, তাহলে কোরআনের অপব্যাখ্যা হয়ে যাবে। তাহলে কোরআনের কি হয়ে যাবে? অপব্যাখ্যা হয়ে যাবে। যেখানে শাফাআত নাই বলা হয়েছে সেখানে উদ্দেশ্য হবে কারা? যারা কাফের এবং মুশরিক তারা। আর যেখানে শাফাআত আছে বলা হয়েছে সেখানে উদ্দেশ্য হবে ঈমানদার মুসলমান। প্রিয় হাজিরিন, এখন আসুন শাফাআত সেটা কোন দিন হবে? যে দিন হবে সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমুল আখিরাহ বা ইয়াউমুল হাশর, ইয়াউমুল কিয়ামাহ। কিয়ামতের ব্যাপারে কোরআনুল কারীমের সূরা মাআরিজ নামক একটা সূরা আছে। ওই সূরাটার প্রথম কয়েকটা আয়াতের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে এই বিষয়ের একটা সংক্ষেপে আলোচনা হয়েছে, সংক্ষেপে, কিন্তু সংক্ষেপ হলো বিস্তারিতের মতো সুস্পষ্ট আলোচনা কিয়ামত সংক্রান্ত। আমি আয়াতটা পড়ে অর্থ করে দিলে আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা ক্লিয়ার হয়ে যাবে। কোরআনুল কারীমের সূরা মাআরিজের ভিতরে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বলেন, সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিইন। আল্লাহ বলেন সাআলা সাইলুন, মূলত আল্লাহ আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, সাআলা সাইলুন, সাইল মানে জিজ্ঞাসাকারী, প্রশ্নকারী। সাইল প্রশ্নকারী আপনাকে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসাকারী আপনাকে জিজ্ঞাসা করে বিআযাবিন ওয়াকিইন, যেই ঘটনা সংগঠিত হয়ে যাবে, যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, সেই দিনের আযাব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে। আপনি বলুন, লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউন, সেই দিন কাফের যারা হবে
তাদের জন্য এই কিয়ামতকে প্রতিহত করার মতো কেউই থাকবে না। মিনাল্লাহি যিল মাআরিজ, এটা হবে ওই মিনাল্লাহ, ওই আল্লাহর পক্ষ থেকে, যিল মাআরিজ, যিনি সুমহান মর্যাদার অধিকারী। আসতে হয়েছে সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কেমন সুমহান? তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন, সেই দিন ফেরেশতারা এবং রূহ, মালাইকা মানে ফেরেশতা, রূহ বলে, রূহ তাফসীর করা হয়েছে ফেরেশতাদের সর্দার। রূহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফেরেশতাদের, বলেন ফেরেশতাদের সর্দারের নাম কি? জিবরাইল। সেদিন ফেরেশতারা এবং জিবরাইল, ফেরেশতারা এবং কে? জিবরাইল। তাআরুজু, তারা উদ্যমুখী হয়ে থাকবে, ফি ইয়াউমিন, কিয়ামতের ময়দানে। কানা, কোন কিয়ামতের ময়দান? ফি ইয়াউমিন, কোন দিনে? কানা মিকদারুহু 50,000 সানা, যেই দিনের সীমানা হবে 50,000 বছরের সমান। 50,000 সানা। তাহলে কিয়ামতের দিন বলতে আমরা যেটাকে বলি, কোরআন বলে সেটা 24 আওয়ার্স, 24 ঘন্টার কোনো দিন নয়। সেটার আয়তন, সেটার সীমা হচ্ছে দুনিয়ার হিসাবে 50,000 বছর। আল্লাহু আকবার। কি সবাই বলবেন না? আর একটু সুন্দর করে বলবেন না? 50,000। আবার বলেন কত হাজার বছর? 50,000 বছরের সমান হবে কিয়ামতের দিন। সেই দিনের শাফাআতের কথা আলোচনা। প্রিয় হাজিরিন, এই দিনে আমি ভূমিকায় কথা বেশি বলতে গেলে কথা অন্যদিকে চলে যাবে, কারণ আমি ভূমিকা না বলে সরাসরি মূল কথায় চলে আসতেছি। এই কিয়ামতের দিনে, কোন কিয়ামতের দিন? যেই দিনের সীমানা হবে কত বছর? আবার বলেন কত বছর? সেই দিন আল্লাহ আল্লাহর নবীর সাথে, সেই দিন আল্লাহ আল্লাহর, বলেন না কার সাথে? সেই নবী আমাদের কি হয়? আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন আমাদেরও নবী, আল্লাহর সেই নবী আমাদের কি হয়? আপনার সাথে আমার সাথে আল্লাহর সেই নবীর কোনো সম্পর্ক আছে? জোরে বলেন আছে। কি সম্পর্ক বলেন? আমরা হচ্ছে উম্মত, তিনি হচ্ছেন আমাদের নবী। আমাদেরকে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তার অনুকরণ অনুসরণ করেই চলতে হবে, তার মহব্বতেই আমাদের হৃদয়ে রাখতে হবে, কবরে গেলে তার ব্যাপারেই আমাদেরকে প্রশ্ন করা হবে। সেই নবীর সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ওয়াদা করবেন। বলেন কয়টা ওয়াদা? আর একটু সুন্দর করে বলেন কয়টা ওয়াদা? 1 নম্বরে আল্লাহ নবীর সাথে সেদিন ওয়াদা করবেন, এই নবী আপনি যা বলবেন আজকে আমি তা শুনবো। সুবহানাল্লাহ, আসতে হয়েছে। মহব্বত নিয়ে কথা বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। হে নবী আজকে আপনি যা বলবেন তা আমি শুনবো। কে বলবেন এই কথা? কাকে বলবেন? কাকে বলবেন? কোন নবীকে? মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, আদম? কে নামটা বলেন? যে নবীর উম্মত আমি এবং আপনি, সেই নবীকে আল্লাহ বলবেন নবী আপনি যা বলবেন তা আমি শুনবো। 1 নম্বর ওয়াদা করবেন আল্লাহ নবীর সাথে। 2 নম্বর, নবী আপনি যা চাইবেন তাই আপনাকে দিব। আবার বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ওয়াদা কি বলেন? আপনি যা বলবেন তা, আবার বলেন আপনি যা বলবেন তা। 2 নম্বর ওয়াদা, আপনি যা চাইবেন তাই দিব। 3 নম্বর, নবী আপনি যার জন্য সুপারিশ করবেন, আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সেই সুপারিশ তার জন্য মঞ্জুর করা হবে। কয়টা ওয়াদা হলো? এখন আপনারা বলবেন হুজুর এটা পাইলেন কোথায়? এটা বুখারী, জামিউল বুখারীর ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘ একটা হাদিস ওইখানে এসেছে। আমি পুরো হাদিস বলতে পারছি না, শুধু বাংলা একটু ইশারা দিচ্ছি। ওইখানে বলা হয়েছে কিয়ামতের ময়দানে সকল মানুষ তো দাঁড়িয়ে থাকবে পেরেশান, 50,000 বছরের সমান যেই দিন।
আল্লাহ কোনো বিচার করবে না, কোনো বিচার হচ্ছে না। একটা পর্যায়ে এসে লোকেরা পেরেশান হয়ে আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবো, আদম আপনি তো আমাদের বাবা, আপনি আল্লাহকে একটু বলুন যে আল্লাহ যাতে আমাদের বিচারটা করে, বিচার হলে জান্নাতে যাই আর জাহান্নামে যাই, একটা ফয়সালা তো অন্তত হবে। কোনো বিচার নাই, একবার কোর্টে একবার বাড়িতে, একবার কোর্টে একবার বাড়িতে। বলেন এটা কি এই হালতটা, এই অবস্থাটা একজন বাদী আর বিবাদী উভয়ের জন্য কি ভালো না খারাপ? কষ্টকর না আরামদায়ক? কোনো বিচার নাই, দাঁড়িয়ে আছে হাসরের ময়দানে। তাও হাসরের ময়দানের অবস্থা বলতে গেলে আমার আরেক অবস্থা আসবে। হাসরের ময়দানের মাঠ কেমন হবে, হাসরের ময়দানের উপরের ছাউনি কেমন হবে, সেটা বলতে গেলে আরেকটা আলোচনা। আমি ওটা বলতে চাচ্ছি না আপনাদেরকে। এমন তো অবস্থায় কোনো বিচার নাই, লোকেরা দাঁড়িয়ে আছে। ধরে যাবো আদমের কাছে, আদম বলবে আল্লাহর সম্মুখে গিয়ে এই মুহূর্তে কথা বলার সেই হিম্মত, সেই সাহস আমার নাই। লোকেরা যাবে ইব্রাহিম খলিলুল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে, নূহ বলবেন আমি আল্লাহর সম্মুখে কথা বলার এই মুহূর্তে আমার সেই সাহস নাই। লোকেরা যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তিনি একই উত্তর দিবেন। লোকেরা যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, তিনিও একই উত্তর দিবেন। লোকেরা যাবে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে, তিনিও একই উত্তর দিয়ে, তবে তিনি সুন্দর একটা পরামর্শ লোকদেরকে দিয়ে দিবে। আরেকটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। কি পরামর্শ? ঈসা আলাইহিস সালাম দেখে, ওই যে দেখো একটা নূরানি মানুষ দেখা যাচ্ছে যিনি সিজদার মধ্যে পড়ে আছে, তোমরা তার কাছে যাও। এই মুহূর্তে আল্লাহর সম্মুখে কথা বলে একমাত্র তিনি কথা বলার অধিকার রাখেন। এই কথা ঈসা এটা দেখানোর সাথে সাথে লোকেরা বলতে শুধু আমরা নয়, সকল মানুষ দৌড়ে চলে যাবেন ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ দেখানো অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সিজদায় আছেন সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তো রাসূল তো সিজদায়, রাসূল তো কোথায় বলেন না, রাসূল কোথায়? কিয়ামত ঘটাইছে কে? আল্লাহ। আল্লাহ তো সব দেখছেন, লোকেরা এখন আল্লাহর রাসূলের সামনে হাজির, কিন্তু রাসূল কোথায়? ভাই বলেন আমার দিকে তাকান, রাসূল কোথায়? লোকেরা কোথায়? রাসূলের কাছে। ঘটনা ঘটাইতেছে কে? আল্লাহ। এবার আল্লাহ তো দেখছেন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলবেন, হাদিসের বেশ পরের অংশ আপনাদেরকে বলি, বুখারীর হাদিস। ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ। এই কথা কে বলবে? মানুষে বলবেন, আল্লাহ বলবেন? আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানের কথা বলছি। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, হে নবী, হে মুহাম্মদ, আপনি মাথা উত্তোলন করুন। ওয়াকুল ইয়াসমা লাক, আপনি বলুন, আপনি যা বলবেন তা শোনা হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যা বলবেন তা। আচ্ছা, ওয়াসাল তুতাহ, আপনি যা চাইবেন তাই দিয়ে দিব। আপনি যা চাইবেন তাই দিয়ে দিব। খেয়াল আছে না? ওয়াদা কয়টা করছেন আল্লাহ? আরো জোরে বলেন, ওয়াদা কয়টা? এক নাম্বার আপনার কথা শোনা হবে, দুই নাম্বার আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, তিন নাম্বার ওয়াসফা তুশাফফা, আপনি যার জন্য সুপারিশ করবেন তার জন্য আপনার সুপারিশকে মঞ্জুর করা হবে। রাসূল এবার বলে হাদিস, এবার রাসূল ফাআকুলু ইয়া রব উম্মতি উম্মতি, ফাআকুলু ইয়া রব উম্মতি উম্মতি। হাদিসে আল্লাহ নবী বলেন, আল্লাহ যখন আমাকে এইভাবে বলবে, তখন আমি বলবো, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহু আকবার। আচ্ছা, ফায়ুকালু লি, যখন নবী আমার উম্মত বলবেন, তখন রাসূল বলেন আমাকে বলা হবে, ফায়ুকালু, এটা মাজহুলের শব্দ, আমাকে বলা হবে, ইনতালিক ফামান কানা ফি কলবিহি আদনা মিন মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফাখরুজহু মিনান নার। আল্লাহু আকবার বলেন। তখন আমাকে বলা হবে, আমি যখন বলবো ইয়া রব উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত, তখন আমাকে বলা হবে, আপনি যান, আপনার যে উম্মতের হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ জাররা, বিন্দু পরিমাণ ঈমান আছে, আপনি তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসুন। আপনারা কি খুশি না বেজার? তো আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। এবার একটু বলেন আল্লাহু আকবার। মূলত যেন
এখানে আল্লাহর ইচ্ছায় কাল ময়দানে হাসরে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীর শান এবং মানকে মর্যাদাকে বুলন্দ করে দিবেন। দুই, এখানে আরেকটা জিনিস প্রমাণ হয়ে যায় যে সেই দিন হাসরের ময়দানে আল্লাহ হবেন হাকিম, নবী হবেন উকিল। আল্লাহ হবেন আহকামুল হাকিমিন, বলেন না আহকামুল, সমস্ত বিচারকের বড় বিচারক। নাম কি তার? সবাই জোরে নাম কি তার? হাকিম আছে, উকিল নাই। হাকিম আছে, উকিল নাই। বিচারক মানে উকিলের সুপারিশ নাই, বিচার হচ্ছে না। নবী আছে, নবী তো সিজদায়, নবীর সুপারিশ করছে না, এই কারণে কোনো বিচার হচ্ছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন নবী আপনি সুপারিশ করুন, তখন নবী সুপারিশ করবেন, তখন বিচার হবে। প্রিয় হাজিরিন, এই কাল ময়দানে হাসরে হাদিসকে, অনেকগুলো হাদিসকে একসাথ করা হলে যা দাঁড়ায়, যে কথাটা উপসংহার হিসেবে আমাদের সামনে আসবে, সেটা হচ্ছে কাল ময়দানে হাসরে আমার আপনার নবী, আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী, নামটা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে হাসরে 6 ধাপে, বলেন কয় ধাপে? আরো জোরে বলুন কয় ধাপে? 6 ধাপে নবীকে আল্লাহ সুপারিশ করা, শাফাআত করার সুযোগ দিবেন, অনুমতি দিবেন।